সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় জামালপুরে স্বাস্থ্য সহকারী পদে 31শে মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেলে জব এক্সাম মেট বিডি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার জন্য একটা অনলাইন কোর্স আমাদের চলমান আছে, আপনারা চাইলে সেটাতে অংশগ্রহণ করতে পারেন। তো প্রথম যে প্রশ্ন ছিল শুদ্ধ বানান লিখুন। 4টা বানান ছিল। প্রথম বানানটা ছিল মুমূর্ষ, এটা সঠিক বানান হবে ময়হস্য ময়দীর্ঘ মূর্ধন্য শয়হস্য রেপ। স্বায়ত্তশাসন, এটা বানান হবে তাহলে দন্ত শয়ে বয়ে আকার অন্তস্তয়ে তয়ে তয়ে তালব্য শয় আকার দন্তস্ব দন্তান্ন। পুঙ্খানুপুঙ্খ, এটা সঠিক বানান হবে পয়হস্য ও ক্ষয় আকার দন্ত নয় হস্য পয়হস্য ও খ। ঊর্ধ্বতন বানান হবে হচ্ছে হস্য ধয়ে বয়রেপ তদন্তান্ন ঊর্ধ্বতন। 2 বলছে যে সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ, এটা হবে উৎ যোগ চারণ, কুলটা কুল যোগ অটা, পাবক পৌ যোগ অক, নিরোগ নিবিসর্গ যোগ রোগ। এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি, এটা হবে অশ্রুতপূর্ব। গবাদি পশুর পাল, এটা হবে বাথান। দাঁতে বিষ আছে যার, এটা হবে আশি বিষ। সমুদ্রের ঢেউয়ের শব্দ, এটা হচ্ছে কল্লোল। বাক্যসহ সমাস নির্ণয় করুন। প্রথমে আছে হচ্ছে বিনা পানি। বিনা পানি হবে হচ্ছে বিনা পানিতে যার, এটা ব্রহ্মী সমাস। সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারায় সমাস। ক্ষীণজীবী, ক্ষীণভাবে বাঁচে যে, উপপদ তৎপুরুষ সমাস। এবং তেলে ভাজা হচ্ছে তেলে ভাজা, এটা অলোক তৎপুরুষ সমাস। 5 বলছে রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কার লেখা, এটা আনোয়ার পাশার লেখা। হীরা মালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন, এটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, লেখক হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। হুতুম প্যাঁচা কার নাম, এটা হুতুম প্যাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম। 8 বলছে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন, এটা একটা রচনা। এবং 9 ছিল হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ। তো এই 2টা রচনা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখেন প্রশ্নের পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ আপনারা দেখতে পারেন, স্ক্রিনশট দিয়ে বা প্রিন্ট দিয়ে নিতে পারেন, সেখানে রচনা 2টা বিস্তারিত লেখা আছে। এরপর বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রথমটা ছিল হচ্ছে হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট, এটা হবে হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। রাজু ইজ সিনিয়র, অনন্যা সিনিয়রের পরে টু হবে। হি রেফার্স টু মি, ফর দ্য লেটার হবে। আই অ্যাম লুকিং ফর এ জব। আচ্ছা, তারপরে 11 বলছে রাইট ডাউন দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমটা ছিল হচ্ছে মিলেনিয়াম, এটা বানান হবে MILLENNUIUM মিলেনিয়াম। ডিলেমা বানান হবে DILEMMA। কমেটি বানান COMMITTEE। কফি বানান হচ্ছে COFFE। আচ্ছা, 12 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, চলো বেড়াতে যাই, লেটস গো ফর এ ভিজিট। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, দ্য বেবি ফিল অ্যাসলিপ ক্রাইং। তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ কট কোল্ড। এবং অতি লোভে তাঁতি নষ্ট, গ্র্যাসপ অল লুজ অল। আমি লোকটিকে আসতে দেখলাম, আই স দ্য ম্যান কামিং। আচ্ছা, 13 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ডার্ক হর্স, ডার্ক হর্স অর্থ হচ্ছে অচেনা লোক। আলম ইজ দ্য ডার্ক হর্স ইন আওয়ার লোকালিটি। ব্লু ব্লাড অর্থ হচ্ছে আভিজাত্য, মিস্টার আমির হ্যাজ ব্লু ব্লাড ইন হিজ থিঙ্কিং। সিক্স সেন্স, সিক্স সেন্স অর্থ হচ্ছে প্রজ্ঞা বা কোনো জিনিস সম্পর্কে অন্যদের থেকে আগে ধারণা করার যে ক্ষমতা। শাফিন হ্যাজ গ্রেট সিক্স সেন্স অ্যাবাউট পলিটিক্স। আর ব্ল্যাক শিপ অর্থ হচ্ছে কুলাঙ্গার, মাসুদ ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। এরপরে 14তে বলছে রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোয়িং বুকস। প্রথমটা ছিল দ্য অরিজিন অফ স্পেসিস, এটা চার্লস ডারউইনের লেখা।
ওয়ার অ্যান্ড পিস এটা লিও টলস্টয়ের লেখা এবং হ্যামলেট এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। 15 থেকে অঙ্ক ছিল, বলছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে 2001 সালের প্রশ্ন। তাহলে আমরা যদি মনে করি যে বেতন বৃদ্ধির পূর্বে ছিল 100 টাকা, তাহলে 15% বৃদ্ধি পেয়ে বেতন হবে হচ্ছে 115 টাকা। তাহলে বেতন বৃদ্ধি পাওয়ার পর যদি 115 টাকা হয়, তাহলে পূর্বে ছিল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100 ডিভাইডেড বাই 115 টাকা, আর হচ্ছে আমাদের 5,750 টাকা হলে, তাহলে 100-র সাথে 5,750 গুণ করে 115 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5,000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 16 বলছে যে 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজটি আরম্ভের 12 দিন পরে 15 জন লোক চলে গেল, বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে। তো এই প্রশ্নটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে 2019 সালে এসেছিল। তাহলে এখানে আমাদের অবশিষ্ট লোক হচ্ছে 15 জন, আর অবশিষ্ট দিন হচ্ছে 24 দিন থেকে আমরা 12 দিন বাদ দিলে 12 দিন। তাহলে যদি আমরা 15 জন করতো, তাহলে 30 জনে যদি কাজটা করতো তাহলে করতে পারতো 12 দিনে। এখন একজন করলে 30 গুণন 12, আর 15 জন করলে 12 গুণন 30 ডিভাইডেড বাই 15, অর্থাৎ 24 দিন। তার মানে অবশিষ্ট কাজ করতে সময় লাগবে হচ্ছে 24 দিন। আচ্ছা, এরপরে 17 বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। প্রথমটা ছিল 4x⁴ + 1। এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালের প্রশ্ন। তো প্রথমে আমরা আগে উৎপাদকটা লিখে নেব। এই 4x⁴কে ভেঙে নেব হচ্ছে 2x², তারপর স্কয়ার প্লাস 2 × x² × 1 + 1, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হবে। আর যেহেতু আমাদের মাঝখানে 2 × 2x² অর্থাৎ 4x² অতিরিক্ত আসলো, সেটা আমরা মাইনাস করে দেব। তাহলে এখানে 2x² + 1 টোটাল হোল স্কয়ার মাইনাস 2x এর পরে হোল স্কয়ার। তাহলে a² - b² এর সূত্র লিখলে 2x² + 1 - 2x একটা, আর 2x² + 1 + 2x একটা। এইটাকে আমরা সাজায় লিখলেই আমাদের উৎপাদক হচ্ছে হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে আমরা খ নম্বরটা ছিল হচ্ছে যে 4x² + 5x - 6। তো এটা আমরা 4×6 = 24 মিডল টার্ম করব, অর্থাৎ 8 আর 3 3 × 8 = 24। তাহলে এখান থেকে 4x কমন নিলে x + 2 - 3 কমন নিলে x + 2, অর্থাৎ x + 2 আর 4x - 3 হচ্ছে এটা উত্তর। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান বলছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি, এটি কবে উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু 1। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় 11 মে, বাংলাদেশ সময় 12 মে 2018 সালে এটা উৎক্ষেপণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। প্রথম হচ্ছে ধারা 9 আছে জাতীয়তাবাদ, 10 আছে সমাজতন্ত্র শোষণ মুক্তি, 11তে গণতন্ত্র মানবাধিকার, 12তে হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। 20 বলছে চতুর্থ স্টেট শব্দটি দ্বারা কি বোঝায়। এটা প্রেস এবং নিউজ মিডিয়াকে বোঝায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল। জামালপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম কি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়, জামালপুর 11 নম্বর সেক্টরে ছিল। সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের এবং পরবর্তীতে মেজর জিয়াউর রহমান। 22 বলছে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে কি বোঝায়। প্রাথমিক স্বাস্থ্যসেবা হচ্ছে যে একদম স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং মৌলিক চিকিৎসা সেবাই হচ্ছে সাধারণ প্রাথমিক স্বাস্থ্যসেবা। মানুষের যে সকল উপকরণ বা কৌশল স্ট্র্যাটেজি অবলম্বন করে দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করে, সেটাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলা হয়। তো এই প্রাথমিক স্বাস্থ্যসেবাটা আসলে খুবই নতুন ধারণা সেরকম না। এটা হচ্ছে 1978 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমা-আটা ঘোষণার মধ্য দিয়ে এটা স্বীকৃতি লাভ করে এবং ওই সম্মেলনে স্বাস্থ্য অধিকারকে মানুষের মৌলিক অধিকার এবং সর্বোচ্চ স্বাস্থ্যগত মান অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। এই সম্মেলনের পর থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ধারণাটি বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত এবং প্রসার ঘটতে থাকে।
তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।